বাংলাদেশের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে সুনীল ছেত্রীকে ছাড়াই ভারতের জাতীয় দল ঘোষণা করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। স্কোয়াড দেখে স্বস্তি পেতে পারেন বাংলাদেশের সমর্থকেরা, কারণ স্কোয়াডে জায়গা হয়নি লাল সবুজদের ত্রাস সুনীল ছেত্রীর। অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরা বর্ষিয়ান এই তারকাকে 23 জন স্কোয়াডে রাখেননি নতুন করে ভারতের কোচের দায়িত্ব নেওয়া খালিদ জামিল। গত মার্চে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন সুনীল ছেত্রী, তবে প্রত্যাবর্তন সুখকর হয়নি। শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে জ্বলে উঠতে ব্যর্থ হন তিনি, তবে জামাল তপুদের বিপক্ষে তার রেকর্ড ঈর্ষান্বিত। বেশ কয়েকবার জিততে জিততে তার গোলে হয় ড্র করে মাঠ ছাড়তে হয়েছে, না হলে হারতে হয়েছে বাংলাদেশকে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে ভারত। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সিঙ্গাপুর হংকংয়ের বিপক্ষেও তার পারফরমেন্স মনোপুত হয়নি কোচের। আগামী 18 নভেম্বর বাংলাদেশ ভারতের লড়াইটি নিয়ম রক্ষার, আর তাই ছেত্রীকে বিশ্রাম দিয়ে তরুণ শক্তিকেই গুরুত্ব দেওয়ার পথ বেছে নিয়েছেন কোচ খালিদ জামিল। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। সুনীল ছেত্রী না থাকাটা বাংলাদেশের জন্য হতে পারে স্বস্তির খবর। মুখোমুখি দেখায় বাংলাদেশকে বহুবার ভুগিয়েছে আন্তর্জাতিক ফুটবলের চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক। পরিসংখ্যান বলছে তপু বর্মনরা ছেত্রীর অন্যতম পছন্দের প্রতিপক্ষ। বাংলাদেশের বিপক্ষে 7 বার মুখোমুখি হয়ে 4 বারই বল জালে জড়িয়েছেন। এই 4 ম্যাচে তার গোল সংখ্যা 6টি, যার মধ্যে 2 বার করেছেন জোড়া গোল। ছেত্রী প্রথমবার বাংলাদেশের বিপক্ষে গোল করেন 2013 সাফ চ্যাম্পিয়নশিপে। এরপর 2014 সালে ফ্রেন্ডলি ম্যাচে 2 গোল, 2021 সাফ চ্যাম্পিয়নশিপে 1 গোল এবং 2022 ফিফা বিশ্বকাপে বাছাই করেন জোড়া গোল। সব মিলিয়ে 41 বছর বয়সী সুনীল ছেত্রীর না থাকাটা বড় অ্যাডভান্টেজ হতে পারে বাংলাদেশের জন্য, যদিও সর্বশেষ দেখায় গোলের দেখা পাননি তিনি। এদিকে ভারতীয় মিডিয়ার গুঞ্জন, দলের ভবিষ্যতের কথা ভেবেই নিজের জায়গা তরুণদের জন্য ছাড়তে পারেন ছেত্রী। জাতীয় দলে আর না ফেরার পরামর্শ তিনি নিজের কোচ খালিদ জামিলকে দিতে পারেন বলেও শোনা যাচ্ছে। গত মার্চে তিনি অবসর ভেঙে ফিরেছিলেন জাতীয় দলে, কেবলই এএফসি বাছাই ভারতের সম্ভাবনার দুয়ার খুলে দিতে। কিন্তু লক্ষ্য পূরণ না হওয়ায় এবার হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন 157 ম্যাচে 95 গোল করা এই কিংবদন্তি ফুটবলার। বর্তমানে অবশ্য সুপার কাপের ম্যাচ নিয়ে ব্যস্ত তিনি, তবে ছেত্রী না থাকলেও তরুণদের নিয়ে শক্তিশালী দলই ঘোষণা করেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য বেশি কিছু এনে দেবে না, তবুও মর্যাদার লড়াই ঢিল দিতে রাজি নয় প্রতিবেশীরা। 15 নভেম্বর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয় ভারতের প্রস্তুতি ক্যাম্প। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।